আর আরেকটা রিকমেন্ড থাকবে যারা আসছিলাম নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য। এখন দেখি এখানে ট্রেন দাঁড়ানো আছে, তো দেখি টিকিট নিতে পারি কিনা। এই যে আমাদের ট্রেন। ফটাফট একটা টিকিট জোগাড় করি, তারপর দেখি ট্রেনে উঠি। কারণ ট্রেন ছাড়া দিব গো, ট্রেন ছাড়া দিব, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। ওই যে আমাদের দূরে আছে টিকিট কাউন্টার। দৌড়ে এসে একটা টিকিট নিয়ে নিলাম। টিকিটের প্রাইস মাত্র 20 টাকা। খুব সুন্দর একটা টাইমে ট্রেনটা পাইছি। এখন বাজে বরাবর 4টা। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিবার। দৌড়ে আসতে যদিও ভালো লাগে না, কিন্তু দৌড়ে আসার ট্রেন ধরার মজাটাই আলাদা। নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের একটা সুন্দর একটা সাইনবোর্ড আছে। ওই সাইনবোর্ডটা হচ্ছে সামনে গিয়ে আগে একটা সুন্দর একটা ভিউ নেই, তারপর ট্রেনের মধ্যে উঠবো। ট্রেন ছেড়ে দিছে, ট্রেনে উঠতে হবে। স্টেশনের ভিউটা নিতে পারলাম না। নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর খুব সুন্দর একটা বাজার পড়ে, আর এটা হচ্ছে সেই বাজারের খুব সুন্দর একটা ভিউ। আর এখন কত সুন্দর একটা রোদ পড়তেছে বাজারের উপরে। বাজারের হাড়ি পাতিল সব কিছুর কালারগুলো দেখেন কত সুন্দর। আর ট্রেনের এত কাছাকাছি দিয়ে সব কিছু যে আসলে মানে ঠিক 4টায় নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল নারায়ণগঞ্জ কমিউটার ঢাকার উদ্দেশ্যে। কিন্তু এখন নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার পর প্ল্যাটফর্মের ভিউটা নিতে পারি নাই, কারণ এখানে 4-5 জন ট্রেনে ওঠার জন্য দৌড়ঝাঁপ শুরু করছিল। তার মধ্যে প্রায় 2-3 জন উঠতেই পারে নাই। তো এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন চাষারাতে। চাষারা রেলওয়ে স্টেশন নারায়ণগঞ্জের ভিতরেই, আর এটা খুব কাছাকাছি। আর এখানে আরেকটা জিনিস বলি যে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যে রেলওয়ে স্টেশনগুলো আছে, বিশেষ করে গেন্ডারিয়া পর্যন্ত, প্রত্যেকটা রেলওয়ে স্টেশনই ব্রিটিশ আমলের, মানে অনেক পুরনো। তো প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে আজকে আমরা দেখব। খুব সুন্দর একটা টাইমে রেলওয়ে স্টেশনে আসতে পারলাম। এসে দেখি ট্রেন দাঁড়ানো আছে, আর মাত্র 1 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিছে। তা না হলে খুব একটা ঝামেলা হয়ে যেত, কারণ এই ট্রেনটা এখন আবার ঢাকা যাবে, ঢাকা থেকে আবার আসবে, তারপর আবার যাবে। তার মানে মাঝখানে প্রায় 2 ঘন্টার একটা ঝামেলায় পড়তাম আর কি। তো খুব সুন্দর একটা টাইমে যাত্রাটা শুরু হলো। আর আরেকটা রিকমেন্ড থাকবে যারা ক্যামেরার ভিতর আসছে কিনা জানি না, কিন্তু যে জিনিসটা বলতে চাইছিলাম এটি আমার সাথে ঘটলো। এই পাশে ট্রেনের খুব কাছাকাছি অনেক কিছু আছে, বাঁশ গাছগাছালি। তো খুব সতর্কতার সাথে এই ট্রেনে যাত্রা করতে হয় আর কি। চাষারা রেলওয়ে স্টেশনে ট্রেনের 2 পাশেই খুব সুন্দর প্ল্যাটফর্ম আছে, আর এইগুলো একেবারেই অনেক পুরনো ব্রিটিশ আমলের। এই যে সামনে চাষারা রেলওয়ে স্টেশন। আজকে কি শুরু হয়েছে আল্লাহ জানে। বুঝলাম না আজকে কি হইলো। আমি নিজে একটা বাড়ি খাইলাম স্টেশন থেকে বের হওয়ার পরে। এরকম তো হয় না, এটা সিম্পল জিনিস। এই সামান্য বাড়ি দিয়া তো হওয়ার কথা না। নারায়ণগঞ্জের চাষারা রেলওয়ে স্টেশনে 5 মিনিট যাত্রা বিরতির পর আবার ছেড়ে দিল তার পরবর্তী রেলওয়ে স্টেশন ফতুল্লার উদ্দেশ্যে। এখন আমরা এই পাশে আছি ট্রেনের বাম পাশে। তো বাম পাশে মোটামুটি রোদের পরিমাণ বেশি। তো এখন একটা জিনিস বলি যে তো এখন আজকের শুরুতে যদিও ট্রেনটা খুব সুন্দরভাবে পাইলাম, তবে
জার্নির শুরুতে একটা অনেক বড় কেঁচা খাইলাম। প্রথমে তো একটা বাসার বাড়ি, যাই হোক জিনিসটা একটা খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো। তো যাত্রাপথে ভালো এক্সপিরিয়েন্স থাকবে, ব্যাড এক্সপিরিয়েন্স থাকবে, সব কিছু মিলিয়ে জার্নি। নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এই ট্রেনের ভিডিও করার জন্য প্রায় অনেক দিনেরই অপেক্ষায় ছিলাম, কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি যে টিকিট না কাটলে তখন আর কোনো ট্রেনের টিকিট আমি ওইভাবে ধরতে পারি না। তো এই জন্য শেষ পর্যন্ত নারায়ণগঞ্জের ট্রেনে চলে আসলাম, কিন্তু এখানে আসার পর এক্সপিরিয়েন্সটা তো আগেই বললাম যে ভালো হয় নাই। তো যাই হোক, এই জায়গাগুলোর অবস্থা খুবই ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে ক্যামেরা টান দিতে পারে বা যে কোনো মুহূর্তে ক্যামেরা টান দিতে পারে, অনেক বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর আশেপাশে তো বাঁশ গাছ, খুব বাজে একটা রেলওয়ে, মানে এরকম বাজে রেলওয়ে আমার মনে হয় না যে বাংলাদেশের আর কোনো জায়গায় আছে। এই যে দেখেন কত কাছে কাছে জিনিস, মানে যে যদি কি বলবো, মানে বলার মতো কোনো অবস্থায় পাইতেছি না। আমাদের সামনে আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে ফতুল্লা রেলওয়ে স্টেশন। তো এখানে একটা জিনিস দেখেন আমার পিছনে, যে এখানে এই ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যে রেল রুটটা আছে, এইটাকে ডুয়েল গ্যাস রেল রুটে রূপান্তর করা হচ্ছে। আর এখানে সব কিছুর কাজ ধীরে ধীরে করতেছে। যে অনেকগুলো পাথর দেখলাম, ওই সবগুলো পাথরের সাথে আপনার এই রেল লাইনটাকে আবার নতুনভাবে করা হবে। তো এখন আমরা আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন ফতুল্লাতে চলে আসছি। ঢাকা থেকে নারায়ণগঞ্জের যে রেল রুটটা আছে, এই রেল রুটের কাজ মোটামুটি প্রায় অনেক কিছুই করে রাখা হয়েছে। এই যে আমার সামনে যেই একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটা অলরেডি কমপ্লিট করা আছে। তো এটা যখন ঢাকা থেকে চট্টগ্রামের যে মেন লাইনটা চালু হবে বা নারায়ণগঞ্জে যে ডুয়েল গেজ রেলপথটা তৈরি করা হবে, তখন এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা হবে। এই যে সামনে হচ্ছে সেই প্ল্যাটফর্ম, যদিও এখন ওইভাবে কমপ্লেক্স তৈরি হয় নাই, অনেক কাজ বাকি আছে, কিন্তু প্রায় 50%-এর উপরে কাজ করে রাখা হয়েছে। চাষারা রেলওয়ে স্টেশনে অনেকক্ষণ যাত্রা বিরতি দিল, কিন্তু এখন ফতুল্লা রেলওয়ে স্টেশনে প্রায় 1 মিনিটের মতো থামলো। এখন আমরা যাই আবার আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশনের দিকে। নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে 4টায় ছেড়ে এসে এখন বাজে 4টা 23 মিনিটে পার করছি না ফতুল্লা রেলওয়ে স্টেশন। তো এখানে খুব সুন্দর একটা ভিউ আছে। এটা হচ্ছে ঢাকা থেকে পদ্মা সেতুর দিকে যাওয়ার যেই রেল লাইনের একটা ভিউ। মানে এখানের ব্যাপারটা হচ্ছে যে এটা গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন পার হওয়ার পর বুড়িগঙ্গা ব্রিজে যখন ট্রেনটা উঠে, তখন সেই এলিভেটেড রেলওয়ে আর কি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বা সর্বপ্রথম। এই যে এখান থেকে দেখা যেতেছে। সামনে আছে বুড়িগঙ্গা ব্রিজ। এই বুড়িগঙ্গা ব্রিজের কারণে এই রেল লাইনটাকে এত উপরে তোলা হয়েছে। এই সেই বুড়িগঙ্গা ব্রিজ। কত সুন্দর একটা ভিউ। এই রেল লাইনের উপরে আমার প্রায় অনেকগুলো ভিডিও আছে। একটা হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস। আর এই জায়গার পানিটাও মোটামুটি অনেক সুন্দর। বুড়িগঙ্গা নদীর উপরে সেই কত সুন্দর একটা বিকালবেলার সূর্য। এমন একটা অবস্থা যে এখন আমি মোটামুটি ভয় পাইতেছি গাছের কারণে, তারপর আবার মানুষজনের কারণে। মোটামুটি এই যে আমাদের সেই বুড়িগঙ্গা রেল ব্রিজ, অনেক উঁচাই জায়গাটা। একটা জিনিস ভাবেন যে কত উপর দিয়ে ট্রেনটা যায় আর কত বড় একটা কার্ভ এই জায়গার মধ্যে। এখানে পদ্মা সেতুতে যাওয়ার যে লাইনটা আছে, এটা নিচ থেকে এতটা উপর পর্যন্ত আসছে। তার মানে প্রায় এটার যে শুরুটা এটা অনেক দূরে। তো আমার জানা মতে এটা গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন থেকেই শুরু। তো এখন আমরা গিয়ে দেখি যে এটা কোন জায়গা থেকে শুরু। আর আমরা আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন পাগলা রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি।
চলে আসলাম পাগলা রেল স্টেশনে। তো নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের এত পরিমাণ প্যাসেঞ্জার, প্রচুর প্যাসেঞ্জার। জি ভাইয়া, হ্যাঁ ও আল্লাহ। এই যে আমাদের পাগলা রেল স্টেশনের টিকিট কাউন্টার। এইদিকে পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে প্রায় 50%-এর উপরে কাজ কমপ্লিট করে রাখা হয়েছে। তো অল্প কিছুদিনের মধ্যে এই রেল লাইনটাকে নতুন রেল লাইনে রূপান্তর করা হবে আর কি। তো তখন এইদিকে যাত্রী সেবা আরও ভালো হবে। আর এই যে রাস্তার পাশের বাঁশ গাছ এই সব কিছু ঠিক করা হবে। তো আমরা আমাদের এলিভেটেড রেলওয়ের খুব কাছাকাছি চলে আসছি, যেটা আর একদম লাস্ট পয়েন্ট। ওই যে সামনে এটা নিচে নামবে, আর ওই জায়গায় আমাদের গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন। নারায়ণগঞ্জ কমিউটার নারায়ণগঞ্জ থেকে ঢাকা বা ঢাকা থেকে নারায়ণগঞ্জ এই জায়গায় চলাচলের সময় সর্বোচ্চ 45 মিনিটের মতো সময় লাগে। এই রেলওয়ে স্টেশনের অবস্থা সেই ব্রিটিশ আমলের মতোই। এই যে আমাদের কাউন্টার, 5টা 40 মিনিট পার করছে একটা রেলওয়ে স্টেশন, কিন্তু এখানে কাউন্টারের নামটা বুঝতে পারলাম না। আর কাউন্টার সেই আগের মতোই। এই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করতে হবে। আর এখানে এমন একটা অবস্থা যে ট্রেনের গতি খুব কম থাকে, আর এখানে বিকালবেলা প্রচুর মানুষ রেললাইনের মধ্যে ঘোরাঘুরি করে। এই জায়গায় এইখানে অনেক দুর্ঘটনা বা অনেক কিছু ঘটার সম্ভাবনা আছে। দেখা গেছে যে আমি এভাবে ভিডিও করতেছি, কিন্তু আমার পিছন থেকে কেউ এসে ক্যামেরাটা টান দিয়ে নিয়ে চলে গেল। তো ওই যে আমার সামনে কত সুন্দর একটা ঘড়ি দেখা যাইতেছে কিনা, দেখেন কত সুন্দর করে ভিডিও করে। ইচ্ছা দেখে লাভ নাই ভাই, আমার কাম আমি করি। আরে না, ইচ্ছা করলে কি আমার কাজ? এটা তো আমার কাজ না, বুঝেন নাই? তো আমার কাজ যেটা না, সেই দিকে আমার না যাবে ভালো, কারণ অনেক ঝামেলা হইতে পারে। ঠিক আছে, শুধু ভিডিও শুট করে? আমি শুধু ট্রেনের ভিডিও করি, ট্রাভেল ভিডিও করি। ঠিক আছে, মানে কি ডেঞ্জারাস জায়গা। ক্যামেরা মোবাইল নেওয়ার জন্য একজন আগে থেকে এইভাবে হাত ধরে রাখেন। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন গ্যান্ডারিয়ার কাছাকাছি চলে আসছি। তো আজকে আমি আর এই ঝামেলার মধ্যে প্রথমে বাঁশের বাড়ি খাইলাম, তারপর এক জায়গায় অনেক কিছু একটা ঝামেলা হওয়ার পথে ছিল। তো আমি আর ক্যামেরাটা অন্য কারো হাতে দিতে চাই না। এই যে আমাদের সামনে কি ভয়ঙ্কর জায়গা। মানুষ সবাই ভদ্র দুনিয়াতে, কিন্তু কার ভিতরে কি আছে সেটা তো আসলে আগে থেকে বলা যায় না। আমরা আমাদের জুরাইন রেলগেটের কাছাকাছি চলে আসছি। কি ভয়ঙ্কর একটা জায়গা। জায়গা যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর। ট্রেনের নিচে মার্কেট, যে ঢাকা নারায়ণগঞ্জ এই রুটটা অনেকটি ডেঞ্জারাস। তো এইদিকে আর কখনো আসা হবে কিনা জানি না, বা আসার কোনো ইচ্ছা নাই। গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন, এইখান থেকেই নতুন রেলওয়ে স্টেশন বা পদ্মা সেতুর যে লাইনগুলো এগুলো শুরু। আমরা প্ল্যাটফর্মের ভিতর ঢুকে গেছি। দাম কত নিছে? ওরে বাপরে, কি দিল এটা? ক্যামেরাটার দাম নিছে ভাই। এটা লয় কি মাইক ফ্রি? না না, মাইক আলাদা। ক্যামেরার দাম হয়েছে তোমার 32, মাইক 5,000। 3200? 32,000 ভাইয়া। এটা নাম কি তোমার? নাম জিসান। জিসান, এখানে বাড়ি না? 15 মিনিট কম 5টায় গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল নারায়ণগঞ্জ কমিউটার। এইদিকে মানে এমন একটা অবস্থা, মনে হইতেছে যে আমারে টান দিয়ে নামাই দিব আর কি।
আর এই জায়গাটা অনেক সুন্দর, চারপাশে শুধু রেল লাইন, আর অনেক মানুষ বিকালবেলা সময় কাটানোর জন্য আসছে এখানে। আর ক্যামেরাটাকেও সাবধানে রাখতে হবে এখানে। এই রুটের মধ্যে এমনও দেখছি যে একজন নিচে থেকে ভিডিও করতেছে, আর একজন ট্রেনের মধ্যে ট্রেনের দরজা থেকে মোবাইল টান দিয়ে নিয়ে গেছে, আর নিচ থেকে ট্রেনের মধ্যে টান তো দেয়। তো এখন আমি খুব রিক্সের মধ্যেই আছি আমাকে এই আজকের এই জার্নির মধ্যে। যদিও আমরা 5 মিনিটের মধ্যে কমলাপুর রেল স্টেশনে পাবো, আর আমার সামনে আছে সেই এক্সপ্রেসওয়ে। এই যে এটা কি সায়দাবাজারটা রোডের যাওয়ার সেই, আর আমরা কমলাপুরে ঢুকে গেছি। কত সুন্দর একটা কার্ভ নিয়ে আমরা প্রবেশ করলাম কমলাপুর রেল স্টেশনে। আমাদের এখানে ইয়েলো সিগন্যাল দেওয়া আছে, মানে লাইন ক্লিয়ার। আমরা খুব সুন্দরভাবে কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করতে পারি। এই যে সামনে ইয়েলো লাইট দেওয়া আছে, ইয়েলো লাইটটা এখন রেড হওয়ার কথা, কিন্তু এটা রেড হয় নাই। এই যে এখানে লাইন ক্লিয়ার, একটা সবুজ পতাকা নিয়ে হাত নাড়াইতে। পরে এখন আবার ইঞ্জিন খুলে ফেলা হলো, সেটা আবার ইঞ্জিন রিভার্স করে আবার নারায়ণগঞ্জের দিকে যাবে। নারায়ণগঞ্জ থেকে আসার পথে ট্রেনের ভিতরে কোনো টিকিট চেক হয় না, কিন্তু কমলাপুর প্ল্যাটফর্মে খুব হার্ড সিকিউরিটির মধ্যে টিকিট চেক হয়। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা যাবে না। তো এখন বেরিয়ে পড়লাম শহরতলি প্ল্যাটফর্ম থেকে। নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যাত্রা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।